শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষাই জাতির উন্নয়নের অবকাঠামোকে সব থেকে বেশি ভূমিকা রাখে। আর সেই শিক্ষার অবদান যাদের হাত ধরেই আমাদের দেশের আগামীর প্রজন্ম গড়া হয়, সেই আগামী প্রজন্মের কারিগর আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন এই মানুষ দীর্ঘ সময় শিক্ষকতা করেছেন। শিক্ষকতার পাশাপাশি গবাদি পশু লালন পালন করে আসছিলেন, কিন্তু এখন অবসর সময় এসে এই মেশিনের সঙ্গে যুক্ত হচ্ছেন। মানুষটা দেশের জন্য, জাতির জন্য যতটা অবদান রেখেছেন, এই সব মানুষের আরাফাত মেশিনারিজের পক্ষ থেকে স্যালুট জানাই। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনার নাম আর পরিচয়টা বলেন। আমার নাম গোবিন্দ কুমার বিশ্বাস, গ্রাম বালিয়াঘাট, ডাকঘর বোয়ালিয়া বাজার, উপজেলা শৈলকুপা, জেলা ঝিনাইদহ। শিক্ষকতা কত বছর করেছেন? 1991 সাল থেকে 2025 সাল পর্যন্ত। এখন রিটায়ারমেন্টে গেছে। এখন অবসরে আছে। এখন আমার এই অবসর সময়টা কাটানোর জন্য আমি একটু গবাদি পশু লালন পালন করছি। এতটা সময় ধরে পাঠদান দিয়েছেন, হ্যাঁ, একটা সুন্দর জাতি গঠনের জন্য অগ্রণী ভূমিকা পালন করেছেন। এখন দেশের মানুষের জন্য প্রোটিনের যে চাহিদা, সেখানেও দায়িত্ব পালন করে চলেছেন। হ্যাঁ, ঠিক। একটা সুন্দর জীবন দুজন মিলে এতটা সময় পার করেছে, সুখী সংসার বলতে হয়, তাই তো? ছেলে মেয়ে কয়টা? একটা, পড়াশোনা করছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে। এই যে দাম্পত্য জীবনে এতটা সময় পার করেছেন, দ্বিধাদ্বন্দ্ব কতটুকু হয়েছে? কোনোদিনও দ্বিধা হয়নি। কারণ কি দুজনই ভালো, নাকি এই মানুষটা বেশি ভালোর কারণে? সে ভালো, কিন্তু আমি ভালো কিনা সেটা সে বলবে। আমার ছাড়া মেশিনে কিনতে আসলো না। তাহলে কতটা ভালোবাসা। একজন মানুষকে সুখী হতে আসলে কি কি দরকার হয়? টাকা পয়সা দরকার হয় না, মানুষ দরকার হয়। মানুষের ভিতরের মনুষ্যত্ব, তার দায়িত্ব জ্ঞান, একটা মেয়ে মানুষ এনে তার দায়িত্ব জ্ঞান পালন করা, সেই রকম হলেই বেশি টাকা পয়সা লাগে না সুখ শান্তি হতে, বুঝলেন? সুখী হতে আসলে বেশি টাকা লাগে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটা সময় বাঁচিয়ে রাখে, দুজন অন্তত এক পাশাপাশি যেন থাকা যায়, সেটাই প্রত্যাশা। পাশাপাশি থাকবো, সুস্থ থাকবো, এই প্রত্যাশাই অবশ্যই। বন্ধুগণ, আমরা এই সমাজ ব্যবস্থা আমরা খুব সুখী হতে চাই, কিন্তু সুখী হবার জন্য আসলে খুব অর্থের প্রয়োজন নেই। মনের মতো যদি মনের সাথে মনের মিলনের মানুষ যদি জোটে, তাহলেই মানুষ সুখী বোধ করতে পারে। মানুষটি কতটা আত্মবিশ্বাস নিয়ে কথাগুলো বললেন যে কখনো কোনোদিন দ্বিধাদ্বন্দ্ব যুক্ত হয়নি, এমন বলবার সক্ষমতা এই দেশে খুব কম সংখ্যক মানুষের আছে। তাই এই মানুষটার জন্য আমি অবশ্যই এদেশের মানুষের কাছে দোয়ার প্রার্থনা করলাম। আপনারা সবাই দোয়া করবেন, এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।